আচ্ছা দেখেন আপনাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিন আবার শেয়ার করি। দেখেন আজকে আমরা সেদিন যেগুলো বানাইছিলাম, যে এই যে আমাদের আগের যে প্রজেক্ট, ওগুলো রিভিউ করার মতো যেগুলো আছে, যে আমরা হেডার বানাইছিলাম এবং ছবি দিয়েছিলাম, এবং ছবিগুলো ক্লিক করলে এগুলা একটা স্লাইড কী হচ্ছে চেঞ্জ হচ্ছে, এরকমভাবে আমরা একটা ল্যান্ডিং পেজ বানাইছিলাম যেখানে আমরা ল্যান্ড করব। তো আজকে আমরা ফোনের ক্ষেত্রে দেখব যে সিম্পলভাবে খুব সহজেই খুব সুন্দরভাবে কীভাবে একাধিক এরকম লগ ইন পেজ বানানো যায়, লগ ইন সাইন আপ পেজ বা লগ ইন পেজ বা রেজিস্ট্রেশন পেজ, এগুলো কীভাবে তৈরি করা যায়। তো এই ক্ষেত্রে দেখেন এইখানে আমরা একটা এক্সাম্পল ছবি নিছি, যেটা খুবই সিম্পলভাবে বানানো এবং খুবই সুন্দর, যে কোনো এক্সট্রা হাবিজাবি ইউআই বা কাস্টমাইজেশন নাই। এখানে শুধুমাত্র একটা টাইটেল, কফি হাউস, যেটা হলো আপনার এই যে দোকান বা এই যে কফি হাউস নামে একটা শপ, ওনাদের একটা ইউজার ইন্টারফেস বা লগ ইন ইন্টারফেস, তাই না? তো এইখানে দেখেন আপনারা এই ছবিটা বা এইটা আপনারা দুইভাবে বানাইতে পারেন। একটা হলো আপনাদের কোনো গ্রাফিক্স ডিজাইনার বা কেউ আপনাদের এই ছবি, এটা একটা ব্যাকগ্রাউন্ডের ছবি হিসেবে আপনাকে বানিয়ে দেবে, এবং এরপরে জাস্ট আপনি এতটুকু কাজ করবেন। এইটা একটা পন্থা হইতে পারে। যেমন যদি আমাদের এইভাবে করি, তাহলে আমরা কীভাবে করবো আমি দেখাই। যদি আপনার কাছে এই পিছনের ছবিটা থাকে, তাহলে আপনি কীভাবে বানাইতে পারেন। আর ছবি না থাকলে ছবি ছাড়া এটা তিনটা সেকশন দিয়ে আলাদা লেয়ার দিয়ে কীভাবে বানাইতে পারেন। কারণ আমাদের প্রথম কী লাগবে, একটা ফ্রেম লাগবে, তাই না? সবার শুরুতে আমরা একটা ফ্রেম নেই, আমরা এটা বানানোর চেষ্টা করব। তো আমাদের প্রথমে একটা ফ্রেম লাগবে, ফোনের ফ্রেম। ধরো আমরা 14 বা 13 মিনি নিলাম। দেখেন আমাদের একটা ফ্রেম চলে আসছে। এখন ফ্রেমটা যেহেতু আমাদের পুরো ফ্রেম, দেখেন ফ্রেমটাই বাঁকা, তাই না? ফ্রেমটাই আমাদের এদিক দিয়ে কার্ভ করা। তো আমাদের ফ্রেমটাও আমরা একটু কার্ভ করে দিই। কার্ভ কীভাবে করবো, অবশ্যই আমরা এখান থেকে কার্ভ সিলেক্ট করে আমরা এটা, যেহেতু অনেকখানি কার্ভ, আমরা 20 দিয়ে দিই। শুনতে পাচ্ছেন না আপনারা? হ্যালো হ্যালো, আচ্ছা মেবি নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। তো দেখেন এইখানে কার্ভ আছে অনেক বেশি, আর আমাদের এখানে কার্ভ 20 দিচ্ছে পর অনেক কম হয়েছে, তাই না? এখানে অনেক বেশি কার্ভ, সেই জন্য আমরা কার্ভ বাড়ায় দিই, এখানে 60 দিই। দেখি এখন দেখেন এটার মতো অনেকটাই কার্ভ হয়েছে, তাই না? তো আমরা এরকম কার্ভ করে নিলাম। আচ্ছা পেজের ব্যাকগ্রাউন্ড আমরা সরাই দিই, এখন দেখা যায়। দেখেন এইখানে আমাদের এই যে আমরা প্রথম পেজটা বানাচ্ছি এটা, তো এই পেজটা বানানোর জন্য আমাদের এই কার্ভ একটা ওয়াই স্ক্রিন লাগতো, এই জন্য আমরা এরকম বানাচ্ছি। আমি এটা এই সাইডে নিয়ে আসি, তাহলে আরও ভালো হবে দেখতে। ওকে, হ্যাঁ আমরা এটার মতো করে বানাতে চাচ্ছি। এখন এটার মতো করে বানাতে গেলে আমাদের এইখানে উপরে যে ছবিটা, আমি যে বললাম যে দুইটা উপায় আমরা করতে পারি, যে একটা ছবি আনবো আমরা এখানে, আর একটা করতে পারি কি, যে আমরা এখানে আলাদা আলাদা সেকশন ব্যবহার করে তারপরে রিয়েল ইউআইয়ের মতো করে করতে পারি। আমরা যদি ছবি ইউজ করি, তাহলে দেখেন আমাদের এইখানে আমরা একটা বক্স নেব, এই উপর থেকে বরাবর এতটুকু একটা বক্স নেব। এখন এই বক্সটা আমি ফিল করে দিই, ছবি ছবি নিলাম, ছবিটা দিয়ে ফিল করে দিচ্ছি। এখন ছবিটা তো অনেকখানি কেটে গেছে, তাই না? কারণ এটা ছবিটা আমাদের ওই অনুযায়ী হয়, তো আমি এটা ফিল না দিয়ে ফিট। ওকে, দেখেন এটা আমি ফিট করে দিলাম, যে আমার এরকম আসতেছে। এখন আমি যদি চাই যে এটাকে আমি বসাবো, তো একটু উপর নিয়ে নিলে আমাদের এরকম আসতেছে।
আমি যদি চাই যে এটা উপর দিয়ে আরো একটু বড় করব, তখন আমরা এটাকে ফিট না দিয়ে আমরা যদি আরেকটু বড় দিই তাহলেও আমাদের ঠিক হয়। কোন টুলবার এটা? এটা এটা মেবি উপরে বা নিচে নেওয়া যায়। এই ভিউতে গিয়ে চেক করছেন যে এটা কোন জায়গায় থাকবে? এই যে দেখেন এখানে অবশ্যই অপশন পাবেন, যেহেতু নিচে গেছে বা উপরে গেছে এটাও খুব সহজেই চেঞ্জ করা যায়। আচ্ছা দেখেন আমরা এখন এই বুঝতে পারছি, এখন আমরা এটা করলাম এইভাবে, এটা আনছে। এখন দেখেন আমাদের এখানে উপরে যেই কালারটা ম্যাচ করতেছে না, এই জন্য আমরা কী করতে পারি, খুব সহজে এই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারি। যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার হবে ওইটাও এইটার মতোই হবে। তো এটা কীভাবে করবো, যে কোনো কালার নেওয়ার জন্য আমরা কী করি, যে এই কালারটা আমি এই ব্যাকগ্রাউন্ডে দেবো, তাহলে এটা সিলেক্ট করে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা খুব সহজে চেঞ্জ করে দিতে পারি। এখন দেখেন এই কালারের মতো কীরকম হবে, আমি এইভাবে টেনে টেনে কালার চেঞ্জ করলে দেখেন এক্স্যাক্ট হুবাহুর মতো কালারটা তো হয় না, তাই না? যদি হয়ে গেছে বা একটু শেড আছে, তাই না? এই যে দেখা একরকম হয় না। তো আমরা এটা কালার যদি চাই যে একই রকম রাখবো, তাহলে কীভাবে রাখতে পারি, দেখেন এইভাবে আপনি অনেকক্ষণ কষ্ট করে দেখবেন তাও সেম কালার হয় না। তাহলে আমরা আমরা ড্রপার দিয়ে করতে পারি। যে ড্রপার আছে, আমরা ড্রপার ক্লিক করলে এখানে আমরা যেই কালারটা চাই সেই কালারে আমি ক্লিক করলে ওই কালারটা চলে আসবে। দেখছেন এখন মিলে গেছে। এটা যদি আমি চাইতাম যে কফির কালার নেব, তাহলে দেখেন কফিতে ক্লিক করছে, কফির কালার হয়ে গেছে। এটা দিয়ে আমরা খুব সহজেই কালার চুজ করতে পারি। এখন দেখেন আমাদের এরকম হয়েছে। এটার সাথে এটার মধ্যে ডিফারেন্সটা কি, যে এইটার এদিক দিয়ে উপরে একটা বক্স আছে যেটা আমাদের এখানে কার্ভ হয়ে গেছে, তাই না? তো এখন আমরা কি করব, যে এখানে একটা কার্ভের জন্য দেখেন কার্ভ হওয়ার পরও যদি আমরা এইভাবে শর্টকাট করি, তাহলে দেখেন এইখানে যদি আপনাদের যদি এরকম কোনো কোম্পানি দিতে চায় বা লোগো দিতে চায়, তাহলে দেখবেন যে এখানে আপনার এই ছবিটা বড় একটা লম্বা ছবি আপনাকে দিয়েই দেবে। তো আপনার যদি না থাকে, তো আমি দেখেন মানে কত ওয়েতে করা যায়, আমি এটা দেখানোর জন্য আপনার বিভিন্ন টাইপের শর্টকাট বা আরও কিছু ইউজ করতেছি। দেন এইখানে আমি যদি একটা কার্ভ দেই, সাদা একটা অংশ, এটা আমি বললাম আলাদা করে ফেলছি, আলাদা একটা অংশ, এই যে এতটুকু সেকশন, আমি এই সেকশনটাকে যদি এই হোয়াইট কালার দিই, দেখেন তাহলে কি হচ্ছে, এখানে আমরা যদি আবার হোয়াইট কালার দিয়ে এটাকে আমি কার্ভ করি, তাহলে কিন্তু আমার এতটা কার্ভ হচ্ছে না। এটার মতো কার্ভের এই ভিতর সাইডটা তো আর ব্ল্যাক হবে না, তাই না? এটা আমি বললাম যে এখন দেখেন এই সাইডটা আমরা চাইতেছি যে এইখানে এই যে এই ভিতরের অংশটা, এটা কার্ভ কোন পাশে, অবশ্যই মাত্র এক সাইডে কার্ভ, তাই না? এদিক দিয়ে তো আমাদের নর্মালি আছে, এই সাইডটা কার্ভ, এইটা কার্ভ। আমরা যদি এটা করতে চাই তাহলে কি করব, এইটাকে ক্লিক করব, তারপর আমাদের এখান থেকে এটা ক্লিক করলে কিন্তু সব দিক দিয়ে কার্ভ হয়ে যাবে। যদি আমি চাই যে এখানে 60 বা 70 দেই, দেখেন তাহলে দেখেন সব দিক থেকে কার্ভ হয়ে গেছে না? এটার মতো তো হলো না। তাই আমাদের এখান থেকে এভাবে না করে আমাদের এখান থেকে একটা সিলেক্ট করতে হবে, যে এখান থেকে সিলেক্ট করলাম, আচ্ছা এটা 70 কেন 0, এখান থেকে ক্লিক করলে দেখেন চারটা কোণাই আমাকে দেখাচ্ছে। এখন চারটা কোণা আমি সিলেক্ট করে দিতে পারি যে আমার কোন কোণাটা নিয়ে আমি কাজ করি। আমি যেহেতু এই কোণা কাজ করবো, তো এটা আমি 70 দিয়ে দিই, দেখেন আমার এই কোণাটা নিচে নেমে গেছে। এখন দেখেন এইটা তো আর ব্ল্যাক হচ্ছে না, তাই না? আমাদের এইখানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা খুব ব্ল্যাক, আমি ব্যাকগ্রাউন্ডে এটা দিচ্ছি। এখন এখানে কি করব, এইখানে আপনি কি করতে পারেন, যে আপনি সিম্পলি এটাকে সরাই এখানে একটা বক্স দিয়ে দিন, যে আমি একটা এইখানে বক্স দিয়ে দিই যেটার কালার হবে ব্ল্যাক, বা যে কোনো যেই কালারটাই ব্যাকগ্রাউন্ডে আসে। এটা খুব সহজে এইভাবে করা যায়। কালার চলে আসছে আমাদের। এখন দেখেন এটা আনছি পর এটার কিন্তু এখন উপরে ব্ল্যাকটা নিচে চলে গেছে কেন, কারণ এই সেকশনটা হলে এই পিছনের ব্যাকগ্রাউন্ডের নিচে। এটাকে ফন্টে আনার জন্য আমরা কি করব, ব্রিং টু ফন্ট দিলাম, দেখেন চলে আসছে। এখন হয়ে গেছে এটার মতো, দেখতে পাচ্ছেন? এইভাবে আপনারা চাইলেই
এই সেমভাবে এরকম অনেকভাবে ইউআই ইউজ করা যায়। আর যদি আপনি এভাবে না করেন তাহলে কীভাবে করতে পারেন, এটা আমরা নেই, আর একটা ফ্রেম নেই, তাহলে আমাদের কি কি করতে হবে, তাহলে আমাদের এই উপরে একটা বক্স নিতে হবে, নিচে আর একটা বক্স নিতে হবে। তো উপরে আমরা একটা বক্স নিই এতটুক, তাই না, এতটুকু একটা বক্স নেই, যেটার কালার আমরা এই কফি কালারটা দিই, কালার কালার ওকে। আর তারপরে আমাকে কি করতে হবে, একটা ব্ল্যাক কালারের বক্স দিতে হবে, এই ব্ল্যাক কালার একটা বক্স নিলাম, আমি একটু বড় করে নিই, এই বক্সটার কালার দেবো হলো, আচ্ছা এটা পুরোটা ব্ল্যাক না, এটা আমাদের কালার। এরপরে আমাদের সাদা বক্স লাগবে, তাই না, তো আমরা ওই বক্সটা পরে আনি। এখন আমরা এখানে কি করি, একটা টাইটেল আনতে পারবো, এখানে এটার নাম দেবো হলো এখন দেখেন এইখানে আমাদের রেগুলার আছে, এটা আমার কপি যদি লিখি, আমার এখান থেকে ফন্ট, যেহেতু আমরা আগেরটা ফন্ট দিছিলাম অন্যরকম, তো এই জন্য এরকম আসছে। আমরা ফন্ট কীভাবে চেঞ্জ করতে পারি, যে আমাদের টেক্সট অপশনের ভিতর এই যে ইন্সপিরেশন আছে, এখানে আমরা নর্মালি যে কোনো একটা ফন্ট দিতে পারি, যে আমরা রোবোটো বা এরকম একটা ফন্ট দিলাম, এখানে যে রোবোটো ফ্লেক্স বা পপিংস, আচ্ছা আমরা এখানে একটা নিলাম, আর এটার আমরা একটু ছোট করে দিই, 52 40, আর ইরেগুলারের জায়গায় একটু বোল্ড করে দিই। এখন এটার কাজ আমাদের অনেকটাই হয়ে গেছে। তারপরের কাজ হলো এখানে হাউস লেখা, মানে আর একটা টেক্সট আনতে পারি, বা এই টেক্সটটাকে আমি কন্ট্রোল ডি দিয়ে এটা আমরা নিয়ে আসি, বরাবর এটার নাম দিই হাউস, এবং এটার ফন্ট অবশ্যই আরও ছোট হবে 20, এবং এটার কালার কী হবে, অবশ্যই আমাদের সাদা হবে, ওকে। হ্যাঁ আমাদের এইটা হয়ে গেছে। এখন এই যে গোল রাউন্ড শেপের যেই কফির মগ, আমাদের এইটাও অবশ্যই তারা দিয়ে দিবে, আমরা অথবা আমরা একটা দিতে পারি যে কফি কাপ, কফি কাপ নিয়ে এসে একটা, এটা মেবি টপ ভিউ, আমাদের এটা ছবি হলো এরকম, আমরা এটা নিতে পারি, এটা নিতে পারি, এটা নিতে পারি, যেটা আমাদের ইচ্ছা আমরা ওইটা নিতে পারি, আমরা এটা নিই, এটাই তো সেম এই পিকচারটা নেই। হ্যাঁ দেখো আমরা সেম পিকচারও পেয়ে গেছি। হ্যাঁ সেম পিকচার পাওয়ার পরে একটু সমস্যা আছে, দেখেন জেপিজি এটা যদি ওপেন করি, এটার ভিতরে যে নিচে লেখা আছে, তাই না, কারণ আমাদের লেখাটা তো দরকার নেই, যেহেতু এখন বলবেন যে ভাইয়া তাহলে আমরা এই ছবি এখন কই পাবো, কই পাবো, তো এরকম বসে থাকা যাবে না, যেহেতু আমরা একটা ছবি পাইছি, আমরা ছবিটাকে কী করতে পারি, সরাসরি ক্রপে চলে যাব। আমরা এটাকে প্রথমে কী করবো, এই নিচের লেখাটুক টেক্সটটা ক্রপ করে দিই, এটা আমরা সেভ দিয়ে দিই, ওকে দেখেন আমাদের ছবি চলে আসে। এখন যদি এই ছবিটা আমি এখানে বসাই, তাহলে দেখেন একটা বেজাল হবে, যে আমরা যদি এই ছবিটা বসাই, ধরলাম ইলিপস দিয়ে দিই, মানে ইলিপস গোল করা তো শিখাইছি যে, তাই না, যে এরকম আসলে দেখেন এটা কিন্তু পারফেক্ট গোল না, এটার হাইট এবং এই যে হাইট এবং উইথ সেম না, এটা আছে 100/105, একটু আছে, তো আমরা এরকমভাবে হাইট এবং উইথ একসাথে করলে এটা আমরা অবশ্যই গোল একটা পিকচার পাবো। কারণ এটাকে আমরা ফিল দিয়ে যদি কফির পিকচারটা আনি, তাহলে কী সমস্যা হবে, এই দেখেন এখানে চারপাশে গোল রাউন্ড আকারে আসছে, তাই না, এই যে এটা ফিল এরকম আসে, আমাদের এটা যেমন এখানে কীরকম আসছে দেখি, এই দেখেন এখানে পুরো কাপটা আছে, তাই না, এখানে কাপের বাইরেও ওই সাদা অংশ, যেহেতু আমাদের ছবিটা কি সাদা অংশ ছিল, এই যে এই বাইরের সাদা অংশটা ছিল, তো এগুলোর জন্য আমরা কী করতে পারি, এটাকে আমরা কিছু ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, যেটা হলো remove.bg আছে, বা ব্যাকগ্রাউন্ড রিমুভার আছে, এরকম অনেক ওয়েবসাইট আছে, আমরা এখান থেকে খুব সহজেই কী করতে পারি, ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারি। এই ওয়েবসাইটগুলো খুবই কাজে দেয়,
মানে যে কোনো সময় যে কোনো জায়গায় আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে এই ছবিগুলো ইউজ করবেন। দেখেন এখন আমি যদি এটা নিয়ে নিই, আর এইখান থেকে আমি এই ছবিটা চেঞ্জ করে দিই, দেখেন আমাদের নতুন ছবি এখন ঠিক আছে, দেখছেন ব্যাকগ্রাউন্ডটা আর কিছু নেই। এইভাবে আপনারা খুব সহজে কী করতে পারেন, এই সেম ইউআই মতো বানাইতে পারেন। এখন আমরা এই টেক্সট যদি ওইভাবে আরও এক্স্যাক্ট মিল করতে চাই তাহলে টেক্সট মিল করতে পারবো। আমরা এটাকে একটু বড় করি, ওকে দেখেন আমাদের এটা হয়ে গেছে। এখন দেখেন এইখানে যে বাকি আছে যে নিচের একটা অংশ, এই নিচের অংশের জন্য আবার একটা আমরা রেক্টেঙ্গুলার নিই, এই বরাবর থেকে এই পুরোটা একটা বক্স নিলাম, এটাকে আমরা হোয়াইট করলাম, আর এই এক সাইড আমরা কার্ভ করে দিলাম 70, ওকে দেখেন পারফেক্টলি মিলে গেছে। এটাকেও আমরা কার্ভ করে দিই চারপাশে 60। দেখেন আমাদের দুইটা ইউ এর মধ্যে পার্থক্য এখন আর দেখতে পাচ্ছেন। দেখেন আমরা দুইভাবে করলাম, এটা আরও অনেকভাবে করা যায়। এখন আপনি কোনভাবে করে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কোনভাবে আপনার সহজ হয়, আপনার ওইভাবেই করতে পারেন। কিন্তু অবশ্যই থেমে থাকা যাবে না যে ভাই আসলে এই ছবিটা তো নাই, আমার এই কফি লেখাটা তো আমার বসতেছে না, বা আমি চাইতেছি অন্যরকম বানাইতে হইতেছে না, এরকমভাবে কখনোই থেমে থাকা যাবে না। একটা না একটা উপায় আছে। দেখেন আমি একটা ছবি ক্রপ করেও নিছি, আবার এখানে সব আলাদা আলাদা সেকশন দিয়েও নিছি, তাই না? এইভাবে আপনারা চাইলে বিভিন্ন টাইপের উপায়ে করা যায়। আরও অনেক উপায় আছে, সেগুলো দিয়েও আপনারা এগুলো করতে পারেন। তো দেখেন আমরা এখন সেমভাবে এখানে কাজ করি যে আমাদের এখানে কি আছে, এরপর একটা লগ ইন বাটন, লগ ইন আছে। আমরা চাইলাম যে এটাকে আমরা অল্টার দিয়ে নিয়ে আসি, এটাকে আমরা এই বরাবর নিয়ে আসি লেখা ছবি। এইখানে লেখাটা, এই যে হাউস লেখাটা, এটা চলে গেছে। কারণ কি? কারণ এটা হলো পিছনে, ব্যাকে ছিল, এই জন্য আমাদের ব্যাকের এটা কি হয়েছে, চলে গেছে। এখন ব্যাকের এটা আমরা কিভাবে আনতে পারি, এটাকে আমরা ব্রিং টু ফ্রন্ট আনতে পারি। এখন এটা চলে আসছে। টেক্সট কালার, ওকে এখন এটার নাম দেই লগ ইন। একটু সাইজ বড় করতে গেলাম, একটু বড় করে দিতে পারি। এটাকে আমরা একটু এখন লগ ইনের এটা চলে আসছে। এরপরে আমাদের বলছি কি, এখানে দেখেন একটা বক্স, এই বক্সের ভিতরে আমাদের নাম লেখা আছে বা ইমেইল এবং এবিসিডি এরকম লেখা। আমরা একটা বক্স নেই, এটাকে আমরা সেন্টারে নিয়ে আসি, সেন্টার। এখন দেখেন এটার কালার সেম আছে, তো ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, পুরো ট্রান্সপারেন্ট দিয়ে দিতে পারি, তাহলে আর কোনো ব্যাকগ্রাউন্ড কালার হবে না। এটা আমাদের বর্ডার আছে, বর্ডার কীভাবে দেয়, বর্ডার দেওয়া হলে স্ট্রোকে, স্ট্রোক দিয়ে দিই। এবং দেখেন স্ট্রোকটা খুবই হালকা কালার, তো আমরা হালকা কালার কীভাবে করতে পারি, স্ট্রোক দুইভাবে দেওয়া যায়। একটা হলো আমরা স্ট্রোক কালো কালার দিয়ে বা এরকম অ্যাশ কালার দিতে পারি, তাহলে আমাদের এটা অনেকটা হালকা হয়ে যাবে, এই একটা পদ্ধতি। স্ট্রোক, আচ্ছা এটা ফিল দিচ্ছি, ফিলটার সাথে আমরা স্ট্রোকের কালারটা যদি চেঞ্জ করি তাহলে এখানে আমাদের এইভাবে কালার চেঞ্জ করতে পারি আমরা, এই যে এটা এইটা একটা উপায়। অথবা আপনারা এটা পুরো ব্ল্যাক দিয়ে তারপরে এই যে আমাদের যে ট্রান্সপারেন্সি আছে, এই ট্রান্সপারেন্সিটা থেকে একটু কমাই দিতে পারেন, যে 20% বা 30% এরকম 30% দিয়ে দিলেও দেখেন সেমভাবে আপনার ওইটার মতো আসতেছে। এরকম যদি করেন, তো এখান থেকে আমরা এই একটা নিলাম, তো এর ভিতরে আমরা কিছু লেখা লিখব, এই জন্য আমরা একটা টেক্সট নিই, ABC ছোট করে দিই।
টেক্সটের কালার অবশ্যই দেখেন এই দুইটা হয়ে গেছে। তো আমরা এখন এখন আমরা এইটাকে এবং এই বক্সটাকে এই দুইটাকে একসাথে করে তারপর আমরা কি করতে পারি, একটা গ্রুপ করে ফেলতে পারি। এটা গ্রুপ করে যদি কন্ট্রোল ডি দিই তাহলে এখন দুইটা হয়ে যাবে। এখন আমরা এটাকে আর একটা নিয়ে নিলাম, এই পাসওয়ার্ডের জন্য এখানে ক্লিক করে স্টার্ট বসাই দিই। এইভাবে আপনারা চাইলে কি করতে পারেন, খুব সহজেই ইউআই ক্লোন করতে পারেন বা নিজের ইচ্ছা মতো বানাইতে পারেন। এগুলো খুব সিম্পল ইউআই। এই সেম লাস্টে কি আছে, বাটন আছে, তাই না? এই যে একটা বাটন বসাই দিচ্ছে। দেখেন এই বাটনটার ক্ষেত্রে একটু কি, এই বাটনটা দেখতে মনে হয় যে অনেক কঠিন বানানো, এদিক দিয়ে কোন, এদিক দিয়ে গোল, এদিক দিয়ে গোল, এদিক দিয়ে কোন। এইটা বানানো আসলে খুবই ইজি। আমরা কীভাবে বানাইতে পারি, এটা বক্স নিয়ে এই যে এটুকু একটা বক্স নিলাম। এখন আমরা দেখেন এইখানে যেভাবে বলছে যে এই কোণা থাকবে আর এদিক দিয়ে একটু কম কোণা থাকবে, এদিক দিয়ে বেশি রাউন্ড থাকবে। আমরা এটা আমাদের ইচ্ছা মতো যদি চেঞ্জ করে দিই, এটা 0 হবে, এটা 20 হবে, এটা 10 হবে, আর এটা কত দেবো দেখেন, এটাও আমরা দিয়ে দিই মাত্র 10। এখন যদি এটা কালার চেঞ্জ করি তাহলে বুঝতে পারবেন যে আমাদের কীরকম কালার হয়েছে। কালার চেঞ্জ হয় কেন, এটা কালার চেঞ্জ হতেছে না কেন বলুন তো? সিলেক্ট তো করা, এই যে না, এই যে তাও হয় না। দেখেন মনে হয় যে ট্রান্সপারেন্সি অনেক কম। কি এটা মনে হয় ট্রান্সপারেন্সি অনেক কম মনে হয় না এটা, কিন্তু কালার তো হয় না। কি সেটা না, উপরেই আছে। আচ্ছা দেখি, সেম সমস্যা। আচ্ছা এটা মেবি ইন্টারনেট প্রবলেমও হতে পারে, অস্বাভাবিক কিছু না। এবার হয়েছে। তখন কি হয়েছে আল্লাহ আমাদের জন্য, দেখ এরকম বাগ হইলে আপনারা কেউ ভয় পায়েন না বা অন্য কিছু বুঝেন না, এটা হতেই পারে এরকম। আমরা আবার আগের মতো করি, যেটা আমরা দিই 20, এটা দেব হলো 10, আমরা নিচেরটাও 10। ওকে, দেখেন এই যে এরকম। যদি আরও বেশি চান যে আমাদের এটা মিক্স উপরে, এটা হবে 40, এটা হবে 15। এনারা যেভাবে বানাইছে এইভাবেই হয়েছে, বা আর একটু কম দিতে পারি, বা এরকম আপনারা চাইলে ওনাদেরটা থেকে বা এরকম আপনাদের ইচ্ছে মতো সংখ্যা নিয়ে নিয়ে তারপর আপনারা এটা বানাইতে পারেন। এভাবেও করা যায়, বা আরও বেশি করা, কম বেশি করা, এগুলো করা খুবই ইজি। এগুলো আপনারা নিজেরা যেভাবে ইচ্ছা দেখে করবেন। এরকম হলো এক প্রকারই। এখন দেখেন আপনারা যদি চেষ্টা করেন যে এইভাবে আপনার দুইটা ছবি তারপরে কীভাবে করবে, যে এখানে যেভাবে করছে যে ব্যাকগ্রাউন্ডে একটা ছবি নিচ্ছে বা ফোনের স্ক্রিন নিচ্ছে, তারপরে এগুলো আপনারা এই যে প্রিভিউতে গিয়ে, আমরা বলছিলাম যে প্রিভিউতে গেলে দেখতে পারবো, তাই না? কোন ফোন দিয়ে নিচ্ছি আমরা, ওইটা প্রিভিউতে গেলে আমরা দেখতে পারবো। এটা আমরা হয়ে গেল। যদি আমরা এটা দেখতে চাই, এটা
এখানে প্রিভিউতে ক্লিক করলে আমাদের এটা চলে আসবে ফোনের স্ক্রিনে, যেটার মতোই চলে আসবে। আমরা ওইখান থেকেও নিতে পারি, অথবা আমাদের মক আপ কিছু সাইট দেখাইছিলাম যেখানে ফ্রিতে মক আপ তৈরি করা যায়, এরকম ছবি দিয়ে মক আপ তৈরি করা যায়। এরকম সমস্যা করতেছে কেন বলুন তো? আমি দিয়েছি ফোনের স্ক্রিন, আসতেছে কিসের স্ক্রিন? আচ্ছা, প্রোটোটাইপে ঝামেলা করতেছে, হয়তো বা নেটওয়ার্কের সমস্যা, এই জন্য সবগুলোতে এরকম সমস্যা হতে। দেখেন আমার প্রোটোটাইপ এটা সিলেক্ট করা, এটা ছিল হলো 13 মিনিট। দেখেন এখন যদি দেই প্রিভিউতে, তা আবার চলে গেছে এই সাইডে। এই যে এখন ঠিক মতো আসছে ফোনের মতো। এভাবে আপনারা ফোন চাইলেই প্রোটোটাইপ চাইলেও চেঞ্জ করতে পারেন। যেটা 39 মিনি না দিয়ে যদি আইফোন 8 দেন তাহলে যে এরকম আছে, আবার যদি আইফোন 8 দেন তাহলে এরকম, আবার যদি অ্যান্ড্রয়েড বা এই সারফেস বা আইপ্যাড বা এরকম দেন সেগুলোও আলাদা আলাদা আছে। এখানে অনেক ফোন আছে, পিক্সেল আছে বা এই টাইপগুলোও আছে। আপনারা চাইলে এগুলো মকআপ এখান থেকেও নিতে পারেন, অথবা আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে দেখেন। এই যে আইফোন 15-এ আসছে কীরকম, যদি এক্স্যাক্ট চাই তাহলে হলো 13 মিনি যেটা দিয়ে আমি তৈরি করছি। এভাবে আপনারা মকআপ তৈরি করতে পারেন, বা বিভিন্ন টাইপের ছবির মকআপ আছে, যেমন ফোন স্ক্রিন মকআপ। দেখুন এখানে এই যে মকআপ তৈরি করা যায়, এই যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, এগুলো থেকে মকআপ তৈরি করতে পারেন। মকআপ নিয়ে এসে যখন এটার মতো করতে যাবেন তখন কি করবেন, জাস্ট একটা বড় একটা স্ক্রিন নেবেন, এভাবে স্ক্রিন অবশ্যই একটা ফ্রেম নেবেন, বড় একটা ফ্রেম নিয়ে তারপরে এখান থেকে দেখেন দুইটা কালার দিচ্ছে, উপরে সাদা আর নিচে হলো ব্ল্যাক। তো এখান থেকে আপনি দুইটা বক্স নিলেন, এই যে বক্স 50% নিলাম, এটার অংশ দিলাম সাদা আর এটার ব্যাকগ্রাউন্ড দিলাম হলো কালো। এইভাবে আপনার ডিজাইন আপনাদের মতো করে নিতে পারবেন, এগুলো নিয়ে খুব একটা প্যারা খাওয়ার দরকার নেই। এখন ধরলাম এটাকে আমি ধরে যদি এটার ভিতরে নিয়ে যাই, এই যে আমার একটা স্ক্রিন আর এ আর একটা স্ক্রিন, এখন আমি কী করবো, এই ফ্রেমটা ধরবো। মকআপ হলো কোনো একটার কপি করা বা কোনো একটার ভিতরে আমি দেখানো, যেমন ধরুন কোনো একটা ফোনের স্ক্রিন থেকে আমরা স্ক্রিনের মতো দেখতে পারি, বা এই যে এইটাকে বলে মকআপ। এইখানে আপনার কোনো রিয়েল ফোন তো নাই, তাই না? কিন্তু আপনার ফোনে দেখতে কীরকম হবে সেটাকে বানানো, ভার্চুয়ালি আপনার কোনো একটা ফোন বা ডিভাইসে দেখতে কীরকম হবে সেটাকে বানানোই মকআপ বলে বেশি। এইখানে আমরা এই যে এইটার ভিতর নিয়ে নিলাম, তো এক্সপোর্ট, এখান থেকে যদি এক্সপোর্ট ক্লিক করি তাহলে দেখবেন যে আমাদের এক্সপোর্ট চলে আসবে একটা ছবি। ছবিটা দেখো, আমাদের ফ্রেম 1, এই যে আমাদের ছবি চলে আসবে। এইভাবে আপনারা চাইলে মকআপ তৈরি করতে পারেন, বা আপনারা চেষ্টা করবেন এই যে যেমন আমি এটা কপি টান দিয়ে এখানে নিয়ে আসছি না, এটা কখনো করবেন না। এটা চেষ্টা করবেন আপনি বাইরে বা ইসে থেকে কপি করে নিয়ে যাবেন। এটাকে আপনি অলটা ক্লিক করে দেখেন, তাইলে দুইটা হয়ে যাবে। তারপরে এখান থেকে একটা নিয়ে যাবেন, আপনার এই মেইন ফাইলটা আপনি রেখে দেবেন, এখানে একটা ফাইল থাকবে, এখানে একটা ফাইল থাকবে। অনেক সময় দেখা যায় যে এই মকআপ করার সময় এগুলা পরে আর ফেরত আনা যায় না, তো তখন আপনি এগুলো নিয়ে ভেজালে করবেন, এই জন্য কপি করে নিয়ে যাবেন। তারপর আমি আরও কয়েকটা নামাইছি, যেমন ছবি, দেখেন এই একটা ফ্রেম ড্যাফোডিল। এইখানে দেখেন এটার ভিতরে কি আসছে, জাস্ট এইখানে এতটুকু একটা ছবি, এর নিচে লগ ইন এবং রেজিস্টার বাটন। আপনি যদি লগ ইন করতে চান তাহলে এই পেজটা আসবে, আর রেজিস্টার ক্লিক করলে এই পেজ আসবে। তো এই দেখেন এটাও খুবই সিম্পলভাবে বানানো, এগুলো জাস্ট লোগো দেওয়া। এই একটা আছে, তারপর যদি আরও দেখাই, এই একটা আছে, দেখেন
এটাও আপনার গ্রেডিয়েন্ট কালার দিয়ে খুব সুন্দরভাবে বানানো যায়। দুইটা কালার দিচ্ছে দেখেন। আমি এটা বানানোর চেষ্টা করি। আবার আমরা আরেকটা নিই, একটু নিচে নিয়ে আসি। এখান থেকে আমরা একটা বক্স নিয়ে আমরা এই সেম ছবিটা নিয়ে আসি। বড় বক্স, ওকে, ফুল ইমেজ, আমরা যদি এরকম করতে চাই যে এই পেজটার মতো করতে চাই, তো আপনাদের গ্রেডিয়েন্ট কালার ইউজ করা শিখেছি না আমি, দেখে ওই গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে হয়। কারণ আমরা যদি একটা ফ্রেম নিই, ধরেন আমি 14 Pro একটা ফ্রেম নিলাম, একটা ফ্রেম। এখন এই ফ্রেমটা কি করব আমরা, যে এই রকম গ্রেডিয়েন্ট কালার নেব। তাহলে গ্রেডিয়েন্ট কালারের জন্য আমাদের এই যে ফিলে যেতে হবে। প্রথমটা তো আমাদের সলিড কালার, যে আমাদের সলিড কালার আসবে, আর পরেরটা কি আমাদের গ্রেডিয়েন্ট কালার আসবে। গ্রেডিয়েন্ট কালার কয়েকভাবে নেওয়া যায়, এইটা দেখেন। কয়েকভাবে বলতে আমি বলছি যে গ্রেডিয়েন্ট কালার লিনিয়ার হতে পারে, আর লিনিয়ারের ভিতরে আবার দুই টাইপ হতে পারে, একটা ভার্টিক্যাল হতে পারে, একটা হরিজন্টাল হতে পারে। এইখানে দেখেন কালার এই পুরো বরাবর কালারটা কি সেম, আর এই পুরো বরাবর কালারটা কি সেম। এই দুইটার মাঝখানে সমস্যা, তাই না? আর এইখানে কি এই উপরে সেম আর এদিকে সেম, তো মাঝখানে হলো অবস্থা। তো এটা যেদিকে আসছে এটা আসছে হলো আপনার ভার্টিক্যালি, হরিজন্টালি, আর এটা হলো ভার্টিক্যালি। তো আপনারা এটাকে হরিজন্টাল থেকে ভার্টিক্যাল কীভাবে করবেন? ধরেন আমি এটা ছবি নিলাম, এটার কালার নিলাম, এই কালারটা নেই, আর আপনাদের এই নেক্সট কালারটা হলো এটা, কালারটা হলো এটা পার্পল কালার, ওকে। এই দেখেন এই যে এরকম কালার, তো আমাদের এটা তো এরকম হয় নাই, তাই না? উপরে নিচে না। তো আপনারা এটাকে ধরে এই যে এটাকে ধরে এই সাইডে নিয়ে আসতে পারেন, এই মিডল বরাবর, আর এটাকে ধরেও নিয়ে আসতে পারেন। অথবা আপনি এটাকে কী করতে পারেন, যেমন ছিল যে এটা ছিল না, আপনি এটাকে ঘুরাই দিতে পারেন, বুঝতে পারছেন? কিন্তু ঘুরাই দেওয়ার পর তো উল্টা হয়ে গেছে। উল্টা হলে এটা ক্লিক করেন, দেখেন এখন মিলে গেছে। এইভাবে আপনারা খুব সহজেই এই কালারগুলোও মিলাইতে পারেন। এই গ্রেডিয়েন্ট কালার, এই কালার কীরকম, এই কালারটা চাইলে একটু এই দিকে দিয়ে দিলাম, আর এটা একটু ভিতরে নিয়ে আসলাম, ঠিক আছে, ওকে। দেখুন এই যে আমাদের এটার মতো মকআপ চলে আসছে। এরপরে আমরা এটাকে জাস্ট 30 বা 50 দিয়ে দিই, যেটা দিই। দেখুন এখন আপনি এরকম বানাইতে, এখন জাস্ট এখানে কি একটা ছবি, একটা লোগো, বা এটা পুরোটাই একটা লোগো, তারপর ওয়েলকাম, সাইন ইন আর সাইন আপ। তো দেখেন আপনাদের এটুকুই কিন্তু কাজ ছিল। আর এর ভিতরে এটা কি করছে, এটা জাস্ট আর একটা এরকম বক্স নিয়ে এটা এতটুকু নিয়ে আমরা এটা পুরোটা একটা বক্স নিয়ে যাই। তো বক্সের ভিতরে আমরা এটাকে 50 দিয়ে দিই, ওকে। আর এটা সাদা, বুঝতে পারছেন কীভাবে করবেন? এগুলো খুব সহজেই এই সব কাজগুলো করা যায়। আর ফিগমা নিয়ে যদি আপনাদের কাজ, এটা তো খুব সিম্পল কাজ। এটা তো এই যে আমার এটা দেখতে গিয়ে ওই যে বানানো হয়ে গেছে। আপনারা দেখেন এরকম হোমওয়ার্ক না, আপনারা চেষ্টা করবেন যে এই টাইপ বিভিন্ন ধরনের ওয়েবসাইট ক্লোন করা। এগুলো খুব সিম্পল কাজ, কিন্তু যখনই আপনি কোনো একটু ডিটেলসের কাজ করতে যাবেন, তখন দেখবেন যে আপনার এগুলা নিয়ে প্রবলেম হচ্ছে। নর্মালি আপনার এগুলা দেখতে খুবই ইজি মনে হয়, এ কারণে এগুলো আসলেই অনেক ইজি। কিন্তু যখন আপনি কোনো একটা অ্যাপসের হোম পেজ বানাবেন, তখন হলো আপনার এগুলা নিয়ে খুব সমস্যা পড়া লাগে। যেমন আমি বলি যে দারাজ হোম পেজ মোবাইল, দেখি আমি এটা আছে কিনা এখানে। সেগুলো এখানে দেওয়া থাকার কথাও না, এটা আনএক্সপেক্টেড। এই দেখেন এইখানে এটার দারাজের একটা ছবি, তো এইখানে দেখেন অনেক কিছু আছে। বা আমি আমার দারাজ থেকে আমি ডাইরেক্ট ছবি তুলে দিই, কীরকম আসে।
দারাজ বা যে কোনো একটা ওয়েবসাইটের আপনারা নিজে নিজে কল্পনা করতে পারেন যে একটা ওয়েবসাইটে কত কিছু থাকে, তখন আপনি এগুলা কীভাবে করবেন। এটাই তো মেইন আমাদের কাজ, আমাদের এভাবে কাজ কীভাবে করবো। নর্মালি এরকম দু একটা লগ ইন পেজ বা সাইন আপ পেজ এগুলো খুবই ইজি, তাই না? এগুলো আপনারা খুব সহজেই করতে পারেন। এই পেজটা যদি আমি দিই ডাউনলোড, দেখেন এই যে একটা পেজ, এটা আমার মাত্র ফোন থেকে স্ক্রিন থেকে নিলাম। এটার ক্ষেত্রে কি আসে দেখেন, আপনাদের শুরু থেকে যদি শুরু করি, এই একটা স্ক্যানার, একটা বাটন, তাই না? এখানে ক্লিক করলে আপনার এই যে আমরা নেভিগেশন বার করাইছি না, যে আমাদের যে কোনো কিছুতে কাজ করলে কি আমরা নেভিগেশন দিয়ে দিয়ে করি, যে আমাদের এইখান থেকে দেখলে বুঝবেন। এটা আমরা প্রোডাক্টে গেলে এই যে একটা এই বাটনটা ক্লিক করলে আমাদের চলে যাবে এই ছবিতে, এই বাটন ক্লিক করলে এই ছবিতে। এই যে নেভিগেশন বারগুলো, এগুলো আসলে যখন করতে নেয় তখন এরকম কয়েক হাজারের উপর বার চলে আসে। কয়েক হাজার কেন আসে? কারণ এইখান থেকে দেখেন এটার জন্য একটা আছে পেজ, এই জাস্ট এই বাটন, এই যে এটার জন্য একটা আছে, এইখানে ইউজার যে সার্চ বাটন এটার জন্য একটা আছে, ক্যামেরার জন্য একটা আছে, তারপরে আপনার এইখানে দেখেন আপডেটের জন্য একটা আছে, এই ব্যানারের জন্য একটা আছে, এখানে লেখায় মোর ভাউচারে ক্লিক করলে এক জায়গায় যায়, এই কালেক্ট অলে ক্লিক করলে এক জায়গায় যাবে, ফ্ল্যাশ সেলে এইগুলো ক্লিক করলে এই প্রোডাক্ট পেজে যাবে, শপ মোড দিলে তখন পুরো পেজটাই আপনার চেঞ্জ হয়ে যাবে। তারপর ক্যাটাগরিসে গিয়ে আলাদা চেঞ্জ হবে, এখানে অলসোমিতে গেলে চেঞ্জ হবে, মেসেজে চেঞ্জ হবে, কার্টে চেঞ্জ হবে, অ্যাকাউন্টে চেঞ্জ হবে। দেখেন এই একটা পেজের জন্য আপনার কতগুলো পেজ তৈরি করা লাগে। যদি আমরা নর্মালি গুনিও দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9, 10, 11, 12, 13, 14, 15, হ্যাঁ দেখেন এই পেজে আপনার 15টা পেজ তৈরি করা লাগবে, এবং 15টা পেজে নেভিগেশন বার আপনাকে দিয়ে দিতে হবে যে এটা থেকে এখানে ক্লিক করলে কোথায় যাবে, ওই পেজটা দেখতে কীরকম ওইটা আপনাকে বানাইতে হবে। কালেক্টরে ক্লিক করলে পেজটা দেখতে কীরকম ওইটা আপনাকে বানাইতে হবে। মেসেজে ক্লিক করলে কীরকম হবে ওইটা আপনাকে বানাইতে হবে। প্রত্যেকটা আপনাকে বানাইতে হবে, কারণ আপনি যা বানাই দিবেন ওই ডেভেলপার ওই রকম করেই অ্যাপটা বানাবে। আপনি এখন উল্টা কাজ করতেছেন, যে ডেভেলপার যেটা বানাই দিয়েছে ওইটার ছবি তুলে তুলে আপনি কাজ করবেন, কিন্তু আসলে কিন্তু কাজটা হবে অন্যরকম। আপনি আগে যা বানাই দেবেন এই অ্যাপসটা ওই রকমভাবেই আসলে তৈরি হবে, বুঝতে পারছেন? এখানে কিন্তু আমরা যেটা করতেছি এটা হলো উল্টা, যে আমরা কোনো একটা এই যে ছবিকে আমরা কী করি, এই ছবিটা থেকে দেখে দেখে আমরা ইউজার ইন্টারফেস বানাই। আসলে কিন্তু রিয়েল লাইফে কাজটা উল্টা হয়। আমরা যেটা ইউজার ইন্টারফেস বানাবো ওই ডেভেলপার কী করবে ওইটার মতো করে অ্যাপটা বানাবে, বুঝতে পারছেন? তো আপনাকে প্রত্যেকটা ডিটেলস একবারে পিন টু পিন আপনাকে বলে দিতে হবে যে আমি এইভাবে এই কাজগুলো করতেছি, তারপরে ডেভেলপার ওইটা অনুযায়ী কাজ করবে। এই জন্য তখন দেখবেন যে এগুলো অনেক কাজ চলে আসে, হিবিজিবি প্রচুর কাজ চলে আসবে, বুঝতে পারছেন? আর এখান থেকে আপনারা যদি কাজ দেখতে চান তাইলে আপনার আরও কাজ এই যে দেখা যায়, যেমন একটু ফাইলে গেলে এখানে এই যে এক্সপ্লোর কমিউনিটি আছে, কমিউনিটিতে ক্লিক করলে এখানে দেখেন প্রচুর পরিমাণ ডিজাইন পেয়ে যাবে, মিট মোর, অ্যাংরি পেজ, দেখেন এগুলো সবই এক একজন বানায় বানায় এখানে আপলোড করতেছে। আমরাও কী করতে পারি, আমাদের যেই প্রজেক্ট করছি এগুলো এখানে পাবলিশ করতে পারি। তো এগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন যে ওনারা কীভাবে বানাচ্ছে। এখানে ফ্রি আছে, তারপরে পেইড আছে, সব ধরনের আছে, আপনি এগুলা দেখে দেখে কাজ করতে পারেন। যে মোবাইল অ্যাপস, এখানে মোবাইল অ্যাপ বিভিন্ন টাইপের, বেশিরভাগই এখানে পেইড, কারণ এগুলো সবাই বিক্রি করে, আর কিছু কিছু আছে ফ্রি। আপনারা ওই ফ্রিগুলো কী করতে পারেন, এখান থেকে দেখে দেখে যে পেইড অ্যান্ড ফ্রি আপনি দিলেন ফ্রি, দেখেন এইগুলো হলো ফ্রি, যেগুলো দেওয়া আছে এগুলো আপনাদের ফ্রিতে ইউজ করতে পারেন। তো এগুলো আপনারা দেখে দেখে ইউজ করতে পারেন যে কী কী আছে, কী কী আপনার কাজ করা যায়। এই যে এটা যদি ফ্রিতে দেয়, দেখি যে ফ্রিতে দিয়েছে কিনা। আমি দেখি কিনাতে এটা মেবি ফ্রি না, জাস্ট উপরের পেজটা ফ্রি। পুরো কাজ ফ্রিতে পাওয়াটা একটু কঠিন, এরকম আপনারা সহজে পাবেন না। হ্যাঁ এটা ফ্রি আছে, দেখেন
দেখেন উনি পুরো ভিউ দিয়ে দিচ্ছে, এই যে ভিউ 1 ভিউ 2 ভিউ 3, দেখেন ভিউ 1 ভিউ 2 ভিউ 3 প্রত্যেকটা কাজ উনি আলাদা করে দেখাই দিচ্ছে। দেখেন এভাবে আপনারা কাজ দেখাই দেবেন যে এটা ক্লিক করলে কোথায় যাবে, এটা ক্লিক করলে কোথায় যাবে। এই প্রোটোটাইপ কি দেওয়া আছে? না, প্রোটোটাইপগুলো দেওয়া নেই। প্রোটোটাইপ দেওয়া থাকলে আপনারা এখানে কাজগুলো আরও দেখতে পাবেন। দেখেন প্রোটোটাইপ আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন যে এটা হলো প্রথম পেজ, তাই না? এটা আমাদের স্লাইড করলে এই পেজটা আসবে। তো স্লাইড কীভাবে করে, যে এখান থেকে টান দিলে এই পাশে স্লাইড আসে। তো আমরা দেখি এখানে প্রোটোটাইপ বানানোর চেষ্টা করি এটা ভিতরে। তো প্রোটোটাইপ কীভাবে বানাবো, যে এই পেজ এটা গেলাম, আমাদের এই পেজটা থেকে এই পেজে আসবো। তো এই দেখেন আমরা এই পেজটাকে এই যে এটার সাথে লিঙ্ক করে দিলাম। এখানে স্ক্রল টু, অবশ্যই স্ক্রল টু না, এটা আমরা দেবো কি নেভিগেট টু বা সেট ভেরিয়েবল বা এরকম আমরা নেভিগেট টু দেই। নেভিগেট টু না, এটা দিলাম। স্ক্রল আছে, স্ক্রলের জায়গায় আরও অনেকগুলো আছে, যে সোয়াপ, তারপরে নেভিগেট, নাম। আমরা স্ক্রল টু দিলাম। ওকে, নেভিগেট টু। ও এখানে দেখেন নেভিগেট হচ্ছে না, কারণ এগুলো আপনার পেজ না। কারণ কি, এগুলো হলো আপনার এক একটা কম্পোনেন্ট, আর পেজ হলো এই যে এটা হলো আপনার ইউজার আলাদা পেজ। আপনি যখন ওপেন করবেন তখন এগুলো আপনার আলাদা ইউজ হবে না, তখন এই পুরাটা দেখাবে। এইটা হলো একটা ভিউ, এগুলো হলো কম্পোনেন্ট, এই একটা ভিউর ছোট্ট একটা অংশ। এইখানে আপনি যতই কাজ করেন দেখবেন যে ওগুলো কোনো কাজে লাগতেছে না, বুঝতে পারছেন? এই জন্য এখানে করা যাচ্ছে না ইন্টারাকশনগুলো। দেখি মানে ইন্টারাকশন আলাদা করে দিছে কিনা। এগুলো ভিউ, এটাও ভিউ, এগুলো সবগুলোই ভিউ করে দিছে। এই জন্য এগুলো কোনো নেভিগেশন করা যাচ্ছে না। যদি নেভিগেট করতে চান তাহলে আপনাকে এটাকে আলাদা করে নিতে হবে। এটাকে দেখুন, একটা একটা ফ্রেম করুন। আমি এটাকে কন্ট্রোল ডি দেই, তারপরে একটা কন্ট্রোল দিই। এখন আমি এরকমভাবে এগুলোকে বসে বসে ফ্রেমের ভিতরে ঢুকে দিতে পারি। এটা আমার এই ফ্রেমের ভিতরে চলে আসুক, অ্যালাইনমেন্ট, সেন্টার, তারপরে এই একটা আছে, এটাকে আমি টান দিয়ে এই যে এই অ্যানিমেশন এটার ভিতরে ঢুকে, এটা আমি অ্যালাইনমেন্ট করব। এইভাবে যখন আপনি ফ্রেম আলাদা করবেন তখন আপনারা কাজ করতে পারবেন, যে হ্যাঁ আপনি ফ্রেমে নিয়েই কাজ করতে পারবেন। এটাকে আমি এগুলো কেন করতেছি, কারণ এগুলো করতেছি আপনাদের দেখানোর জন্য যে আমরা নেভিগেশনটা কীভাবে ইউজ করতে পারি। তারপরে হলো আরেকটা হয়ে গেছে, দেখেন এখন আমরা এটাকে নেভিগেট করতে পারি যে কোনটার পর কোনটা পেজ যাবে। এই পেজটা সিলেক্ট করলাম, এটা প্রোটোটাইপ যাব, এখান থেকে যাবে আমার এই পেজে নেভিগেট টু, দেখেন নেভিগেট টু চলে আসছে। তো এইভাবে আপনার নেভিগেট টুটা এটা দিতে পারেন, যে এই দেখেন এইখানে আমরা স্লাইডিং, ডিজলভ, ফ্রেম, বিভিন্ন অ্যানিমেশন দিতে পারি, আর এভাবে দিতে পারি। এটা দিলাম, তারপরে আসবে কি স্লাইডিং,
এরপরে আমরা এই পেজ থেকে আসবো হলো এই পেজে, এই যে পেজ। এরপরে এই পেজে আসার পর আমরা নেক্সট দিতে পারি বা স্কিপ দিতে পারি। দেখেন এইখানে আপনার ইন্টারাকশনটা চলে আসে। যদি স্কিপ দিই তাহলে কোথায় আসবে? অবশ্যই আপনাদের এই ভেরিফিকেশন পেজ তো আসার কথা ছিল না, আমাদের এখানে আরেকটা পেজ রয়ে গেছে। আচ্ছা, এই পেজটা আসবে, এটা লগ ইন পেজ চলে আসবে। ভেরিফিকেশন তো পরে, তাই না? আগে আমরা লগ ইন করবো, তারপরে ভেরিফিকেশন করবো। এই দেখেন এখন যদি করি, তো এইখানে আপনাদের বলে দিতে হবে ডেভেলপারকে আপনারা কীরকম চাইতেছেন। যদি চান যে এইখান থেকে আপনারা দুইটা কাজ করতে পারেন, যে একটা নেক্সট এবং স্কিপ। নেক্সট দিলে কি করবে? নেক্সট দিলে আপনাদের এই পেজটা আসবে, এটা নেক্সট দিলে এইটা আসবে, এটা নেক্সট দিলে তারপরে এটা আসবে গেট স্টার্ট দিলে। কিন্তু যদি স্কিপ দেয় কেউ, তাহলে কি হবে? আমরা পরে টেপে যাই, এই স্কিপে ক্লিক করব। স্কিপ করা যায় না? আচ্ছা, এটা কি ছবি দিয়ে রাখছি আমি? হ্যাঁ দেখেন, এটা পুরোটা একটা ছবি, জাস্ট দেখেন একটা ইমেজ। ইমেজের তো আপনি আলাদা আলাদা সেকশন করতে পারবেন, তাই না? যদি এটা আপনারা যখন করবেন তখন তো অবশ্যই বাটন দেবেন। তো বাটন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, প্রোডাক্টে গেলে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। তখন নেক্সট থেকে যদি দেয় তাহলে টান দিয়ে নিয়ে আসতেন এটাই। আর যদি এই স্কিপে ক্লিক করে স্কিপ থেকে টান দিয়ে নিয়ে আসতেন এইটাই। নেক্সট থেকে তারপর এই সেম নেক্সট থেকে আসতো এই পেজ, স্কিপ থেকে আসতো এই পেজ, আর এই গেট স্টার্ট দিলে একটাই পেজ, এই পেজটা। এইভাবে আপনারা প্রত্যেকটা ইউআই নেভিগেশন বানাইতে পারেন। এই নেভিগেশন আমরা গত ক্লাসে দেখাইছিলাম আপনাদের। এই যে এখানে, ও এটা তো নেই, আগের ফিল্মের পেজ, এখানে আমরা দেখাইছিলাম যে আর একটা পেজে কীভাবে আমরা নেভিগেশন করছি। আমি আপনাদের জন্য লাইট করে দিই যেহেতু সমস্যা হচ্ছে। দেখেন, এই যে আমি এখানে আসলাম, অথবা আপনাদের আরও কিছু দেখাই যে এরকম কীভাবে করা যায়। যে এই যে আপনাদের কমিউনিটিতে গিয়ে দেখাইলাম না, যে এই যে এক্সপ্লোর কমিউনিটি, এবং কমিউনিটিতে আপনারা এরকম প্রচুর কাজ পাবেন। এই দেখেন, একটা কমিউনিটি থেকে আমি একটা ফ্রি কাজ পাইছিলাম। এরকম কাজগুলো আপনারা অবশ্যই দেখবেন, দেখে নিজের মতো শিখবেন যে কীরকমভাবে আসলে কাজগুলো করে, যে খুব সুন্দর ওয়েবসাইটগুলো আসলে কীভাবে কাজ করে। দেখেন, এই একটা ওয়েবসাইট, এটা দেখতে খুবই সুন্দর, তাই না ওয়েবসাইটটা? তো এই ওয়েবসাইটটা কীভাবে কাজ করে দেখেন। এই যে একটা লোগো, নেভিগেশন বার, সার্চ অপশন, কার্ট অপশন এবং মেনু অপশন। এরপরে এইখান থেকে দেখেন এটা বড় একটা ছবি, এই যেভাবে ওনার নিচে যাবে। এটা হলো পেজ, একটা ওয়েব পেজ দেখতে যেরকম হয়। আপনি চাইলে এটাকে প্রোটোটাইপের মাধ্যমে দেখতেও পারেন। এটা আইফোনে দেখবো না, এটা আমরা দেখবো হলো ম্যাকবুক 14 বা 16। দেখেন এরকম আসে পেজটা। এটা আপনারা যখন এরকম নিচে নেবেন তখন আপনারা এরকমভাবে পুরো পেজটা দেখতে পাবেন। দেখছেন, এখানে কার্ডে ক্লিক করতে পারবেন বা কোনো কাজ করতে পারবেন। এরকম ওয়েবসাইট বানানোর চেষ্টা করবেন। দেখেন, এটা খুবই সুন্দর একটা ওয়েবসাইট। আর এই যে ট্রান্সপারেন্ট বানাইছে বা ট্রান্সপারেন্ট বানাইছে, এগুলো বানানো দেখতে যেরকম লাগে যে অনেক কঠিন, আসলে এতটা কঠিন নেই এগুলো বানানো। এই যে আপনাদের যেগুলো দেখাইলাম ওই টাইপেরই। দেখেন আপনাদের এই যে এইটা, তাই না? আমরা এটা দেখলাম, এটা উনি কীভাবে বানাইছে আমরা এটা ক্লিক করলে কিন্তু দেখতে পারবো যে উনি কীভাবে বানাইছে। এটা দেখেন, উনি চারপাশে রাউন্ড করছে হলো 151, তাই না? 51 রাউন্ড করছে। এরপরে কালার কি দিছে দেখেন, কালার চুজ করছে সাদা। এইটার ব্যাকগ্রাউন্ড কালার কি হয়েছে? পুরা ফুল হোয়াইট, কিন্তু অপাসিটি বা ট্রান্সপারেন্সি কত? মাত্র 5%, মাত্র 5%। এরপরে দেখেন এটা কি করছে, যে আপনাদের এই যে চারপাশে কী করছে, একটা বর্ডার দিচ্ছে, স্ট্রোক দিচ্ছে। স্ট্রোকটা দেখেন আবার এদিক দিয়ে একটু বেশি সাদা মনে হয়, এই সাইড দিয়ে একটু কম মনে হয়, তাই না? আমরা সিলেক্ট করি কীভাবে করছে, আমরা এখান থেকে ওনার কাজ দেখতে পারি যে এটা একটা লিনিয়ার দিছে, অবশ্যই লিনিয়ার। দেখেন আমরা নর্মালি দেখি সলিড, তাই না? সলিড দিয়ে উনি লিনিয়ার দিছে।
এবং এইখানে একটা কালার দিছে আর এইখানে 3টা কালার দিছে। এই একটা কালার দেখেন, এদিক দিয়ে যেরকম গাঢ় দেখায় এদিক দিয়ে একটু সাদা দেখায়, এদিক দিয়ে বেশি সাদা দেখায়। এটার কারণ উনি 3টা গ্রেডিয়েন্ট 3টা কালার দিচ্ছে। দেখেন সাদা কালারই পুরো হোয়াইট কালার, কিন্তু 33, 0 আর 27% দিয়ে। এরপরে এটা দিচ্ছে লিনিয়ার এবং এখানে দিচ্ছে সাইজ কত, এটা মোটা কত হবে 2। দেখেন এটা আমাদের হয়ে গেছে। আর এখান থেকে উনি সিলেক্ট করে দিচ্ছে অল, সব দিকেই হবে। আর সেমভাবে এটার একটা ইফেক্ট দিচ্ছে, সেটা হলো ব্যাকগ্রাউন্ড ব্লার। ব্যাকগ্রাউন্ড ব্লারে এখানেও দিয়ে দিচ্ছে যে ব্লার রেডিয়াস হবে 40। দেখেন এইভাবে সেম কাজটা যদি আমরা করি, দেখেন যে আমরা আপনাদের মনে হতে পারে উনি যেভাবে দিচ্ছে এভাবে করলে কি আমাদেরটাও কাজ করবে কিনা। তো ধরলাম আমরা ওনার মতো একটা কাজ করব। এখানে একটা বক্স নিলাম, এই বক্সটার কালার কি দিব, অবশ্যই ফুল হোয়াইট দিব এবং অপাসিটি দিব হলো মাত্র 5%। ওকে, দেখেন অলরেডি হয়ে গেছে না ওইটার মতো। দেখেন এটা যদি আমি এটার উপর নিয়ে আসি, দেখেন অলরেডি এটা হয়ে গেছে। এরপর আমাদের কী বলছে যে একটা স্ট্রোক নিয়েছে, স্ট্রোকের কালার দিছে হলো উনি গ্রেডিয়েন্ট কালার 3টা নিচ্ছে, এখানে একটা। তো এটা দিচ্ছে হলো 0% হোয়াইট, এটা কত 33% হোয়াইট, আর এটা দিচ্ছে হলো 60% হোয়াইট। বললাম উনি 60% দিচ্ছে, তাই না, 60% হোয়াইট। আর এটা এই জায়গায় ছিল, ওকে, এটা হলো লিনিয়ার। আর এটা দিচ্ছে হলো স্ট্রোক 2। আর ইফেক্ট দিয়েছে কি ব্যাকগ্রাউন্ড ব্লার, ইফেক্ট দিচ্ছে হলো ব্যাকগ্রাউন্ড ব্লার রেডিয়াস দিচ্ছে 40। আর যদি আমি একটা দিই দেখেন, এরপরে এইটা হয় নাই, কারণ এই চারপাশে বর্ডার রেডিয়াসটা দেখেন উনি কীভাবে দিছে ওনার স্ট্রোকটা। আচ্ছা, এটা 0, 62 আর 100, সরি 0, 62, 100। আমরা চেষ্টা করি 0, 62 আর হলো 100। ও হ্যাঁ, ঠিক আছে এবার। ও হ্যাঁ, আবার হয় নাই, তাই না। আচ্ছা দেখি আমরা, এটা হলো 0, তারপর 62, তারপর 100%, আর এটা হলো 27, 0, বুঝছি। হ্যাঁ 0, 6, আর আমাদের এইটা হয় নাই, দেখুন 27, 0 এবং 33, তাই না। আমাদের এই স্ট্রোকটা নেওয়া হয়নি, আমরা লিনিয়ার নিচে ঠিক মতোই, কিন্তু আমাদের স্ট্রোক নেওয়া হয়নি। এটা দেবো 0 না, এটা কত 27, এটা 0 ছিল, মনে তো হয় না। 27, 0, 33। ওকে, দেখেন আমাদের কি করছি, 27 বা 33, 0, 0 নিছি না। দেখেন 27, 0, 0, এই জন্য কীরকম আছে দেখেন। এটা শুধু যে ওনারটা কপি করে এরকম না, আমাদের দেখতে হবে যে আমাদের কী কাজ হচ্ছে না। দেখেন আমাদের দিয়েছি 27, 0, 0, তাই না। এই যে এই জন্য এই সাইডটায় কি আসছে, কালার আসছে, এরপরে 0, এরপরে 0, কোনো কালার নাই, তাই না। তো আমরা এইভাবে ওনার মতো করে দিই 27, 0, 0, সরি এটা না, স্ট্রোক 27, 0, এটা 33 দিই, ঠিক আছে। এখন ওনারটার মতো এইভাবে আপনারা চাইলেই বক্স দিতে পারেন। এই দেখেন, এটা এখন যদি এখানে নিয়ে যাই বা এটার উপর নিয়ে যাই, তাহলে একবারে সেমই মনে হয়। এইভাবে কিন্তু আপনারা শিখে দেখতে পারেন যে আসলে ওনারা কীভাবে কী কাজ করে, কোনটা কী কাজ করে, এভাবে আপনারা দেখতে পারেন। কারোটা দেখে শেখাটা ক্ষতিকর না, কিন্তু যদি আপনি ডাইরেক্ট কপি করে বসে থাকেন যে আর কোনোটা পারেন না, তাইলে তো খুব সমস্যা, তাই না। এই জন্য আপনাদের দেখতে হবে। আবার এই সেম ক্ষেত্রে দেখেন, এইটার ক্ষেত্রে কিন্তু উনি ছবি ব্যবহার করছে, এই যে এদিক দিয়ে বাঁকা, তাই না। এটা আসলে চারকোনা, কিন্তু এই যে এদিক দিয়ে বাঁকা, এগুলো আবার করা যাবে না। তো এরকম এটা আপনি চাইলে সারাদিন বসে বসে এরকম লিনিয়ার করে স্ক্রল করে এরকম করতে পারবেন, কিন্তু সেটা হবে না, কারণ এটা আসলে উনি এইভাবে করছে। এগুলো আপনারা দেখে দেখে কী করতে পারেন, যে এখানে উনি আসলে কী করলো। এই দেখেন, এই জিনিসটা আমরা নর্মালি খুব কম সচরাচর ইউজ করি, যে এই দেখেন দুই সাইডে দুইটা বর্ডার মতো দিচ্ছে, তাই না, দুই কোণা। এটা কীভাবে দিল, ধরেন আপনার এইটা খুব পছন্দ হয়েছে, আপনিও ইউজ করতে চান,
তো কীভাবে করবেন, ক্লিক করবেন, দেখবেন উনি কী কী করছে। উনি কালার নিচ্ছে, হ্যাঁ এটা লাইন দিচ্ছে, দেখেন এখানে স্ট্রোকের ক্ষেত্রে লাইন নিচ্ছে এবং মিক্সড করে পাশ দিয়ে এবং এই পাশে দুইটা লাইন নিচ্ছে, তাই না, দুই সাইডে কোনো। এইভাবে আপনারা কাজ করতে পারেন। দেখেন ইলিপস দিলে আবার এরকম আসে, এইভাবে ওনারা কী করছে, এই কাজটা করছে। এইগুলো আপনার দেখে দেখে শিখবেন যে আসলে কীভাবে কাজ করে। যখন একবার শিখে যাবেন তখন আপনি আপনার মনের মতো করে ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় সেটা ব্যবহার করতে পারেন। বুঝতে পারছেন? এই জন্য আপনারা এরকম বিভিন্ন, এইটা দেখেন আমি কমিউনিটি থেকে নেব, ফ্রিতে খুবই সুন্দর একটা ইউআই, তাই না, এটা এরকম আপনারা ইউআইগুলো খুব সহজেই নিতে পারেন। দেখেন ওনার ইউআইতে এরকম সবগুলো ফ্রিতে দেওয়া আছে, এই যে গাছেরটা এইসেরটা সবগুলো আপনারা চাইলে এখান থেকে ইউজ করতে পারেন, মানে শেখার পারপাস। এরকম যে ওয়েবসাইটগুলো আছে, এরকম ওয়েবসাইটগুলো দেখবেন যে ওরা কীভাবে ইউজ করে, কীভাবে বানায়, সেগুলো আপনারা ইউজ করে ওইভাবে বানাইতে পারেন। এরকমভাবে করবেন, আপনারা চেষ্টা করবেন। আর আমি বাড়ির কাজ দিলে তো হবে না, আপনাদেরও নিজেদের কাজ করতে হবে। তো আপনারা বিভিন্ন ইউআই ডিজাইন দেখতে পারেন, যেমন ফিগমা কমিটিতে আছে, তারপরে এলিমেন্টরে আছে, তারপরে আরও এরকম অনেক জায়গায় আছে। বুঝছে, আপনারা এরকম নিজেদের মতো করে প্র্যাকটিস করা শুরু করেন। যে আপনারা দরকার এরকম লিখবেন যে ওয়েবসাইট ইউআই ডিজাইন, ওকে, ওয়েবসাইট ইউআই ডিজাইন দিলে এই যে ড্রিবেলে আছে, বিহেন্সে আছে, ইউটিউবে ভিডিও আছে, এরকম অনেক ছবিও পাবেন। আপনি এখান থেকে ইমেজে যান, ইমেজে গিয়ে যে ছবি আছে দেখেন অনেক ধরনের ছবি আছে। এই যে এটা বানাইছি কীভাবে, আপনি এইভাবে দেখলেন, এটা উনি কীভাবে বানাইছে। আপনি এটা যেহেতু ইজি, আপনি শুরু এটা দিয়ে করেন, পরে একটু হার্ডে যান, দেখেন যে করতে পারেন কিনা। এই যে একটা দাগ দিছে, এটা ডট ডট দিয়ে করছে। এই যে একটা বক্স এখানে দেখেন খুব ইজিলি করছে, তাই না, একটা কালার বক্স আর একটা সাদা। তারপর এখানে নেভিগেশন বার এই সাইডে ওয়াইজ আছে আর এদিকেও আছে। দেখেন জাস্ট ছবি আর কতগুলো লোগো। এইভাবে কীভাবে বানায় এগুলো আপনার দেখবেন, এটার চেষ্টা করবেন। যখনই আপনার বানানো শেষ হবে এরকম একটা, অবশ্যই আপনি সেটা আপনার প্রোফাইলে, বিহ্যান্সে বা আপনার পোর্টফোলিওতে অ্যাড করে দেবেন। সেটা হোক গিটহাব, লিঙ্কডইন বা ফাইবার বা যেখানেই হোক, আপনার প্রোফাইলে অলরেডি আপনি যেটা কমপ্লিট করবেন সেটাই আপনি কী করবেন, সাবমিট করে দেবেন। যখন আপনি শুরু থেকে এরকম কাজ করবেন আর সাবমিট করতে থাকবেন, দেখবেন যে দিন শেষে যখন আপনি এটার প্রতি অনেকটা এক্সপার্ট বা কনফিডেন্স, ততদিনে আপনার অলরেডি ফাইবারে অথবা আপনার গিটহাবে অথবা এই লিঙ্কডইনে আপনার প্রোফাইলও ভারী হয়ে গেছে, অনেক প্রজেক্ট ওই জায়গায় অটোমেটিকলি চলে আসছে। তো এইভাবে আপনারা যদি করেন দেখবেন যে ওইখানেও আপনার প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে, আপনি এখন কাজও পারেন, এখন আপনি কাজ করার জন্য প্রস্তুত, ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করার জন্য প্রস্তুত। এই জন্য দুইটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যে আপনি যখনই কাজ করবেন কাজটা আপনার পোর্টফোলিওতে অবশ্যই অ্যাড করে দেবেন। পোর্টফোলিও আপনি বিহ্যান্সে করতে পারেন বা নিজের প্রোফাইল ক্রিয়েট করতে পারেন বা গিটহাবে পোস্ট করতে পারেন, গিট আপলোড করতে পারেন। এগুলো করে 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 রাখবেন, যত করে রাখবেন তত আপনার জন্য সুবিধা হবে। দেখেন এই যে এই ওয়েবসাইটটা খুবই সহজ, সিম্পল এবং খুবই সুন্দর, তাই না, এরকমভাবে করে করে আপনি করতে পারেন। দেখেন আমি কয়েকটা নাম বললাম, যে ফিগমার কমিউনিটিতে আপলোড করতে পারেন, বিহ্যান্সে আপলোড করতে পারেন, ফাইবার আছে, লিঙ্কডইন আছে, গিটহাব আছে। আপনার ফেসবুকে একটা পেজ খুলে ফেসবুকেও দিয়ে রাখতে পারেন, যে আমি ফেসবুকে প্রতিদিন যেই কাজটা করবো সেটা আমি পোস্ট করে সুন্দরভাবে কী কী টুলস ব্যবহার করছি সেগুলো আমি দিয়ে রাখবো। একবারে ডিটেলস আপনি যখন দিয়ে রাখবেন দেখবেন যে অলরেডি আপনার যদি ইন্টারন্যাশনাল একটা ক্লায়েন্টও আপনার আসে এবং সে যদি আপনার কাজ দেখতে চায়, তখন আপনি কি একদিনে বসে বসে সব কাজ করে সেগুলো আপলোড করে তারপর দিলে কীরকম দেখা যাবে? সে তো আপনার ডেট দেখবে যে কবে আপলোড করছেন, দেখবে যে একই ডেটে সব আপলোড করে রাখছেন, তখন সে সন্দেহ করবে আচ্ছা উনি মেবি কাজগুলো কোথা থেকে কপি করছে, তাই না। এই জন্য আপনি যখনই করবেন তখন এরকম আপলোড করে রাখবেন। এটা আপনার অ্যাচিভমেন্টগুলো সব সময় আপনার প্রোফাইলে দিয়ে রাখবেন। যখন আপনি দিবেন এবং দিতে থাকবেন, ওই ক্লায়েন্টও যদি আসে সে দেখবে হ্যাঁ আপনি 1-1.5 বছর যাবত বা 5 মাস 6 মাস যাবত বা 2 মাস যাবত আপনি কাজ করতেছেন, রেগুলার কাজ করেন, তখন আপনার প্রতি অনেক বিশ্বস্ততা আসবে এবং আপনাকে কাজ দেওয়ারও অনেক একটা প্রাধান্য পাবে। আবার আপনিও প্রোফাইলটা শেয়ার করতে পারবেন। হঠাৎ করে ধরেন একজন আমাদের লোকাল শপেরই ধরেন একজন একটা অ্যাপ বানাবে, তো আপনাকে বললো যে আপনি বললেন হ্যাঁ আমি তো বানাইতে পারি, আমাকে কাজটা দিতে পারেন, আমি করে দিই। ধরেন 4 আড্ডাইতেই আপনি এরকম পেয়ে গেলেন, বা কোথাও গিয়ে এরকম আড্ডা দিতে গিয়ে এরকম একজন পেয়ে গেলেন, উনি কিন্তু আপনার ক্লায়েন্ট, তাই না। যখন এরকম পেয়ে যাবেন অলরেডি কিন্তু সে আপনার ফ্রেন্ড বা এরকম থেকে আপনার ক্লায়েন্ট হয়ে গেছে অলরেডি।
এখন ক্লায়েন্টের সাথে যেহেতু কথা বলবেন, তো আপনি কীভাবে বলবেন, যে বলবেন যে আচ্ছা যদি আপনার কাজ দেখতে ইচ্ছে করে আপনি আমার এই ইউজার নেম যান, ফেসবুকেরটা দিলেন বা লিঙ্কডইন দিলেন বা গিটহাব দিলেন, আপনি আমার প্রোফাইলে গিয়ে আপনার কাজ দেখেন। সে যখনই সাথে সাথে এরকম কনফিডেন্সের সাথে বলবেন, সে কিন্তু অলরেডি ইমপ্রেসড হয়ে যাবে, আচ্ছা উনি তো রেগুলার কাজ করতেছে, তাইলে তখনই সে ওয়েবসাইটে ঢুকবে, আপনার কাজ দেখবে, তখন দেখবেন যে আপনার সাথে উনি কাজ মানে করার জন্য আগ্রহ হবে। আর যদি আপনি বলেন হ্যাঁ আমি কাজ পাই কিন্তু আমি কাজ আপলোড করি নাই, তো আপনি দেখলে চাইলে আমাকে দিতে পারেন, আমি আপনাকে করে দিব, তখন কি সে আর আপনাকে দিবে? সে তো আপনার কাজ দেখে নাই, তাই না? বলে ও মনে করতে পারে আচ্ছা মনে হয় কোনো ভাতবাজি বা এরকম কেউ আসছে, শুধু শুধু ওনার সাথে কথা বলেই লস। এই দুইটাই পার্থক্য, বুঝতে পারছেন? তো অবশ্যই এইসব জায়গায় আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন। আমি কী বললাম, যে গিটহাবে খুলবেন, গিটহাব আছে, এই যে github.com, এখানে আপনি ওয়েবসাইটেও খুলতে পারেন ফ্রিতে, বা অন্যান্য কাজও করতে পারেন। এখন আসছে এই দেখেন গিটহাব আছে, তারপরে লিঙ্কডইন আছে, linkedin.com আছে, তারপরে বিহেন্স আছে, বিহেন্স আছে, তারপরে ফাইবার আছে, আপওয়ার্ক আছে, তারপরে আপনাদের আরও অনেক ধরনের, উইক্স আছে, উইক্সে গিয়েও আপনারা পোর্টফোলিও খুলতে পারেন, wix.com, আচ্ছা কম, তাই না? বিভিন্ন জায়গায় যেয়ে আপনারা এরকম কাজ দেখে দেখে করতে পারেন। এগুলো যখন এরকম করে রাখবেন। আচ্ছা আমি ভিডিও করতেছি, তো আমি ভিডিও করতেছি, আমি ভিডিওটা দিয়ে দেবো, সমস্যা নেই। হ্যাঁ, তো আপনারা এইভাবে এই কাজগুলো করে নেবেন। আচ্ছা যেহেতু 10:30 বেজে গেছে, আমরা আজকের জন্য অফ করি, তাই না? আপনি বুঝতে পারছেন যে আমি কী বলছি, কীভাবে কাজ করবেন? ওকে।